সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রি বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আজকে কথা বলবো পেঁপে চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পর্কে, যেটা আপনার 1 ফুট গাছ থেকে 1.5 ফুট গাছ বয়সে যে একটা যত্ন দিতে হয়। যেহেতু এটা শীতের পরে বর্তমানে এখনই যত্নের সর্বোচ্চ একটা বেটার টাইম। তো দেখেন, আপনাদেরকে এই গাছটা দেখাই। তো কিন্তু আপনার 1.5 ফুট, ঠিক আছে, 1.5 ফুট গাছ। এই গাছটা টোটালি আপনার করা হয়েছে কি, চতুর্পাশ দিয়ে এক স্কেল 1 ফুট দূর দিয়ে আপনার সুন্দর করে রাউন্ড করে খুঁচাই দেওয়া হয়েছে। সুন্দর করে খুঁচাই দেওয়ার পর, এটা তো একলা করা সম্ভব না, কামলা নিয়ে করা হয়েছে। খুঁচাই দেওয়ার পরে মাটিটা হয়ে গেছে আপনার এই যে এরকম জোর জোড়া, কি সুন্দর। তারপরে এই যে দেখতেছেন, এগুলো কিন্তু সার। এগুলো আপনার এই যে এই সারগুলো টোটালে আপনার এখানে 3-4 রকমের সার মেডিসিন দেওয়া হয়েছে। টিএসপি, পটাশ, বোরন, সালফার এবং কি আমি সাদা সার সবাই দিতে মানা করি, যেহেতু এখন গরম। আর সাদা সার অল্প পরিমাণে দিলে গাছের গোড়ে ভালো কাজ করে। সেটা আছে বললে দেখা গেছে অনেক বেশি বেশি দেয়। তো দিবেন আপনারা খুব কম, অল্প পরিমাণে। ঠিক এভাবে গাছের এক স্কেল দূর দিয়ে এটা ভালো কাজ করবে। গাছের গোড়া দিলে কিন্তু গাছ পচে যাবে। যে কোনো সার গাছের গোড়ায় দিলে গাছ শেষ হয়ে যাবে। কাজেই এই সারগুলো যেটা বললাম, সেটা গাছের গোড়া ঠিক দিতে হবে। এই যে এরকম গোল কইরা, অনেকে মাটি এরকম কইরা তারপরে দেয়। তো এরকম করে না দিলেও সমস্যা নাই। ওটা একটা বাড়তি আপনি টাইম খাইবো, অনেক সময়ের দরকার, কামলার দরকার। ঠিক এরকম খুঁচায়া গাছের চারপাশ দিয়ে দিবেন। এই দেখেন, এই যে এই গাছটা দেখেন, এই যে আমি দেখাই, এই যে এই যে সারগুলো দেখতেছেন, রাউন্ড করে দেওয়া হয়েছে গাছের পুরা দৌড়তে দেওয়া হয়েছে। এই যে সারযুক্ত মাটি, ঠিক এই যে এইভাবে দেওয়া হবে। তো এই আবার অনেকে আছে এইভাবে কইরা এরকম করে ঠিক এইভাবে দেয়। কিন্তু দিলে আপনার ওইভাবে কাজ অতটা, খুঁচাই দিলে মাটিটা একদম শুকনা জর্জর হয়ে গেল। এই এই জায়গাটায় তার পরবর্তীতে যে একটা সেচ দিবেন, একদম 100 খুব সুন্দর কাজ করবে। এই জন্য আপনার এই সার মেডিসিন ঠিক গাছের এইভাবে দিবেন। আর এই যে দেখতেছেন শক্ত, এটা ঠিক আপনার মিষ্টি কুমড়ার জন্য আর কি বেটার হয়েছে। এই ক্ষেত্রে যদি এখন সেচ দেয়, চারায় কোনো রকম সমস্যা হবে না, কেননা এই যে আপনার এরকম খুঁচাই দিছে, তো পানিটা আপনার ঠিক খাই নেবে গাছের শিকড়ে। এই যে তারপর যে পানিটা দেওয়ার পর এই সারগুলো যে ভালো একটা আরো দ্রুত কাজ করবে। ঠিক। আর সেচ দেওয়ার সময় আপনার এই এখন থেকে ভরপুর সেচ দেওয়ার সময়, কেননা এখন আর চারা আপনার পচার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ এই যে মিষ্টি কুমড়া দেখছেন, এটা হলো ডাইরেক্ট টোটালি আপনার এই সাথী ফসল হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু আর এই যে পেঁপে গাছগুলো দেখতেছেন, এই পেঁপে গাছের সর্বোচ্চ কাজে দিবে। গাছগুলো যেরকম দেখছেন কালো এবং কুচকুচে, তারপর সার মেডিসিন দেওয়ার পর এটা কিন্তু দ্রুত আপনার ফুল ফল আসবে। এই ফুল ফল বাড়তি আসার জন্যই কিন্তু এই মেডিসিন গুলো দেওয়া, যেটা আপনার খুব সুন্দর কাজ করবে। এই যে এই জমিতে আপনি যতদূর দেখবেন, তো প্রত্যেকটা জায়গায় আপনার চারাগুলো সুস্থ সম্পন্ন এবং কি 3-এর অধিক চারা আছে। কিছু কিছু জায়গায় 3টাও আছে, তো 3টারই বেশি আছে। আর চারাগুলো আপনার টোটালি এই রোগমুক্ত। আর জানেন যে আপনার বিশেষ করে সাইজাতে কোনো রোগ বালাই নাই। আর এই সারগুলো দেওয়ার একমাত্র কারণ, যেহেতু গাছগুলো একটু ছোট, এই সার পাওয়ার পর গাছগুলো যেরকম মোটা হবে এবং কি আপনার দ্রুত গ্রোথ পাবে। আর তাছাড়া এই মুহূর্তে এত সার মেডিসিন না দিলেও হয়, কিন্তু এই ক্ষেত্রে তো আপনার আলু, অন্যান্য মেডিসিন অন্যান্য সবজি চাষ করা হয়েছে, তার মধ্যে দেওয়া হয়েছে আপনার এই দেখবারই পারতেছেন, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া কিন্তু বাড়তি একটা আপনি সার মেডিসিন খায়। তো সেই বাড়তি সার মেডিসিন যাতে খাওয়ার পরও কিন্তু পেঁপে গাছের জন্য কোনো রকম খাদ্য ঘাটতি না পড়ে, সেই জন্যই কিন্তু আপনার এই যে আপনারা দেখতেছেন এখানে প্রচুর পরিমাণে রাউন্ড করে আপনার সার দেওয়া হয়েছে। এটাই কারণ। গাছ যদিও আপনার ছোট হয়, কিন্তু সার মেডিসিন কিন্তু বড় গাছে যেরকম দিতে হয় খাবারগুলো, ঠিক এইভাবেই দেওয়া হয়েছে। এই যে দেখেন, জৈব সার, টিএসপি, পটাশ, তারপরে আপনার আছে হলো সালফার, বোরন, আর অল্প পরিমাণ মতো সাদা সার দেওয়া হয়েছে। যেহেতু আপনার মিষ্টি কুমড়া গাছ আছে, এটা কিন্তু বাড়তি একটা সার, অন্য অন্য যে একটা উপাদান,
সেটা কিন্তু দরকার হয় এই পেঁপে গাছের। আর সেই সারটাই কিন্তু আপনার এই মিষ্টি কুমড়া গাছে খাই ফেলবো। আর সেই যাতে অত অত বেশি না খাইতে মানে হয়, ঘাটতি না পড়ে, সেজন্যই কিন্তু এই সারটা দেওয়া। এই দেখেন টোটালি গাছগুলো কিরকম খেপা, কিন্তু না দিলেও কিন্তু হইতো এই সার মেডিসিন। কিন্তু দেওয়ার একটাই কারণ, যাতে ওই মিষ্টি কুমড়া গাছে যে সার মেডিসিনটা খাবে সেটার জন্য খাদ্য ঘাটতি না পড়ে। টোটালি আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।